ফারুক, কি আমরা বাসা থেকে যাচ্ছি কেন? আমরা আগে হসপিটাল যাব না? ভাইজান, মনটা একটু শক্ত করে। কি কি হয়েছে? ভাইজান, কি হয়েছে? বাবার নাই। আজকে ছিঁড়ে গেছে একটা মায়ার বন্ধন, কাছের মানুষগুলো ভুল বুঝলে ভাঙে মন। ও স্বপ্ন বুকে চলা পিচ ঢালা শহরে, জীবনের সব কথা ছাপা হয় না খবরে। আমার ক্লান্ত শরীর হার মানেনি শেষটা দেখবে বলে, আমি আগলে রাখবো তোমাদের, যাব না কো চলে। ও এ মায়া এমন মায়া, কাছের মানুষের ছায়া যদি পাশে থাকে আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম। আমি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের বড় সন্তান মোহাম্মদ এনামুল হক। আমার আব্বা এই এলাকার স্থানীয় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং উনি দীর্ঘদিন ধরে আমাদের যে রেস্তোরাঁ সবাই চেনেন, মুসলিম রেস্তোরাঁ, ওটার মালিক হিসেবে ছিলেন। ওনার জীবদ্দশায় 2 ছেলে এবং 1 কন্যা সন্তান রেখে গেছেন। আমার আব্বা যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন এবং আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এবং তার মাগফিরাত কামনা করবেন। আর তার যদি কোনো দেনা পাওনা থাকে, তিনি যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, আমি তার বড় সন্তান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ শুরু হচ্ছে, দাঁড়া যান সবাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনাম ভাই, আপনি তো চিনি খান না, তাই চিনি দেইনি। না, ঠিক আছে। দেখো ভাতিজা, যা হওয়ার তা তো হয়ে গেছে। হায়াত মত আল্লাহর কাছে, তিনি তার কাছে নিয়ে গেছেন। বলছিলাম যে এখানকার বিষয়ে কিছু ভাবছো? না চাচা,
আমি তো আসলে তেমন কিছু জানি না, সব কিছু একটু বুঝে নেই, তারপর বাকিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা ওই আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছেন। আসগর সাহেবকে? বলেন কি ভাইজান, আপনি এই এলাকায় বড় হয়েছেন, আজগর সাহেবকে চিনেন না? না না, চিন্তিস না। কে উনি এই এলাকা খুবই প্রভাবশালী লোক। আগে নিচু লেভেলে ছিল, কিন্তু এখন বুঝতেই পারেন ক্ষমতা খাটায় আস্তে আস্তে এখনকার সব কিছু ওনার তখনই। দাঁড়া, ওই আরে উনি কি ওই আরে কামারপাড়া রাজগড়? জি ভাইজান। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? ভাইজান তার তখন বিরাট হ্যাডম, আপনাদের হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট দিচ্ছে। এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশনে ছিল। আস্তে আস্তে ধারের টাকাটাও বাড়তে থাকে, আমাদের ব্যবসাটাও ডাউনের দিকে, আগের মতো আর চলে না। কি বলতেছেন চাচা এগুলো? না মানে চলে, কিন্তু যে আগে তেমন একটা রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা নাই এখন। দোষ তো আপনার। আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। এত টাকা লোন নিছে, অথচ টাকা কোনো কাজেই আসে নাই। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, আর সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে, এই ব্যবসা উনিও আগলায় রাখছিল, এটা বলে যাস না। ইমরান, আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। হ্যাঁ অবশ্যই, আমি কোনো কথা বলে সেটা তো পরেই চলে যায়। উচিত কথা বলি তো, সময় মতো কারো শোনার অভ্যাস নাই। আমি পরেই থাকবো। ভাইয়া ওর কি হয়েছে ফারুক? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আপনি ওকে আমার সামনে সিগারেট ধরাইলো চাচার সামনে? না না ভাইয়া, না না ঠিক আছে। শেষ সময় তোমার আব্বা এসা খালি তোমার কথা কইতো আজ যদি আনাম থাকতো তাহলে এই দিন দেখতে তো না, আবার নিজে নিজেই কইতো না ভালোই হয়েছে, ছেলে বিদেশ গেছে, ও অনেক বড় লন্ডনে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে। তুমি যে বাড়িতে টাকা পয়সা পাঠাইতা ওটা তো আমার দিয়ে তুলে আনতো, আমি আইনা হাতে দিলে খালি নাকের কাছে নিয়ে শুনতো। আমরা মজা করে কইতাম মে ভাই ওটা তোর টাকা পাউন না। তোমার আব্বা কইতো আমি তো পাউন্ডের বন্ধ শুনবি না, আমার ছেলের ইনকাম, সেই জন্য একটু সুখে দেখতেছি, ছেলে থাকলে তো মুখে জড়ায় নিতাম। চাচা এমনি আমাদের হোটেলের অবস্থা কি? না খুব একটা ভালো না, ওই সামনের দোকানটা হওয়ার পর থেকে খারাপই বলা চলে। তা আগে যারা আইতো কাস্টমার তারা এখনো আসে, তৈরি ইয়াং পোলাপান্ডা আছে না, এদিকে ঢুকেই না, সামনের দিকে চলে যা। ওনাদের কি খাবারের মান কি আমাদের থেকেও ভালো? না না খুব একটা ভালো না, তারপর আবার দামও বেশি, ওই পুষ্পাস আর কি। আরে মিয়া, দুনিয়াটা হইতেছে পোস্ট পাসের দুনিয়া, একটু ঝকঝকে করে না রাখলে কি চলে? এ দেখো না আমাদের নিজেরে কেমন ঝকঝকে করে রাখছি, ঝিলিক মারতেছে না। আরে এনাম যে কি খবর?